আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চাপটি। আজ আমি আপনাদেরকে স্কুলের সামনে, মাদ্রাসার সামনে কিংবা বাজারের সামনে খালারা যেভাবে চাপটি তৈরি করে ঠিক সেভাবে চাপটি তৈরি করে দেখাবো। এই শীতকালে ঠান্ডার দিনে ভর্তা দিয়ে চাপটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা যারা চাপটি খেতে পছন্দ করেন তারা চাইলে আমার আজকের রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। তো চাপটি তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি, আর এখানে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি। আপনাদের হাতের কাছে শুকনো ভিজা যেটা আছে সেটাই নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে আটা, পরিমাণ মতো লবণ আর 4টা থেঁতো করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলিকে হাত দিয়ে একটু কষলে নরম করে দিচ্ছি যাতে করে চাপটির ডোটার সাথে ভালো করে মিশে যায়। আর কাঁচামরিচগুলোকেও অবশ্যই আপনারা এরকম থেতলিয়ে দিবেন, তাহলে চাপটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে যে কোনো ডাউলের গুঁড়ো মেশাতে পারেন। এবার ডোটা তৈরি করে নেব, তার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখানে তাড়াহুড়া করা বা খুব বেশি সময় ধরে মেশানোর কিচ্ছু নেই। জাস্ট আপনি পানিটা নেবেন আর অল্প অল্প করে পানি দিয়ে খুব একটু ঘন টাইপের একটা ডো তৈরি করে নেবেন। এই ডোটা তৈরি করতে আমার 1.5 কাপ পরিমাণে পানি লেগেছে। আর সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি একটা গোল চামচ নিয়ে নিলাম। এবার দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম ঘন টাইপের একটা ডো হবে। এখন যদি আপনার হাতের কাছে সময় থাকে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। তো আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম পুরো 15 মিনিট পরে। এবার দেখুন ডোয়ের ঘনত্বটা, এখন কিন্তু ডোটা আরেকটু ফুলে গিয়ে আরও একটু ঘন হয়ে গিয়েছে। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাপটিটা কিভাবে ভাজবেন। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা না দিলেও হবে, ননস্টিকের প্যান হলে না দিলেও হবে, কিন্তু ননস্টিক ছাড়া হলে প্রথমে একটু তেল দিয়ে মুছে নিলে ভালো হয়। এরপর একটা গোল চামচের সাহায্যে 1 চামচ ডো নিয়ে নিলাম। তারপরে আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে চাপড়িটাকে রাউন্ড দিয়ে দিচ্ছি। ডোটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা লো থাকতে হবে। আর এবার আপনি চাইলে চাপড়িগুলোকে ছোট বড় আপনার পছন্দ মতো করে করতে পারবেন, তবে চাপটিগুলো একটু পাতলা পাতলা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার পরে চুলার আঁচটাকে কিন্তু মাঝারি করে দিতে হবে, লো আঁচে ভাজলে অনেক বেশি সময় লাগবে। তারপরে একটা চাপটি হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে এর পাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাশটা যতটা ক্রিস্পি হবে চাপটিটা খেতে তত বেশি মজা হবে। চাপটির দুটো পাশ ভাজতে হয় না, এক পাশ ভাজলেই হয়ে যায়। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো পাশই দেখিয়ে দিলাম। একটা চাপটি হয়ে গেছে। এবার আমি আরেকটা চাপটি দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাপটির লেয়ারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা টাইপেরই লেয়ারটা দিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো চাপটি ভেজে নিচ্ছি। চাপটিগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে এই চাপটি রেসিপিটা দেখানোর জন্য। আশা করতেছি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন চাইলে এই গরম গরম চাপটিগুলি যে কোনো ভর্তা দিয়ে পরিবেশন করা যাবে। চাপটি কিন্তু ভর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে। আমি এখানে 3 পদের ভর্তা নিয়েছি: বাদাম ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। এই ভর্তাগুলি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ভর্তার রেসিপিগুলিও আমি খুব সহজ করে দেখিয়েছি। আর তাছাড়া আপনারা চাইলে অন্য যে কোনো ঝাল ভর্তা দিয়ে পরিবেশন করতে পারবেন। তো আশা করতেছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।